হ্যালো মিনাসান, কন্নিচুয়া। আজকে আমরা লেসন 8 গ্রামার নিয়ে কথা বলবো। চলেন শুরু করা যাক। প্রথম যে গ্রামারটি আছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ কত প্রকার এবং কি কি। তো নাম্বার 1 এর ক্ষেত্রে হচ্ছে ই অ্যাডজেক্টিভ। জাপানিজ ভাষায় যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই থাকবে তারা ই অ্যাডজেক্টিভ। যেমন আমাই, তাকাই, ঐশী, আতারাশি, ইটিসি। মানে মূল কথা হচ্ছে ই অ্যাডজেক্টিভটা হচ্ছে যেসব ওয়ার্ডের ক্ষেত্রে সর্বশেষ বর্ণটি বা যেসব অ্যাডজেক্টিভের সর্বশেষ বর্ণটি ই হয় সেটি হচ্ছে মূলত ই অ্যাডজেক্টিভ। আর 2 নম্বরে হচ্ছে না অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভ ব্যতীত সকল অ্যাডজেক্টিভই না অ্যাডজেক্টিভ। অর্থাৎ জাপানিজ ভাষায় যে সকল অ্যাডজেক্টিভের শেষে না থাকবে তারা না অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই থাকে সেগুলো হচ্ছে ই অ্যাডজেক্টিভ, এবং যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই থাকে না বা অন্য বর্ণ থাকে সেগুলো হচ্ছে মূলত না অ্যাডজেক্টিভ। অর্থাৎ এক কথায় হচ্ছে যে ই অ্যাডজেক্টিভ বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দুই ধরনের, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ কি কি। যেমন খিজুকা, এটা একটা না অ্যাডজেক্টিভ। বেন্ডি না অ্যাডজেক্টিভ। গেনকি না অ্যাডজেক্টিভ, কারণ এদের শেষে ই ই বর্ণ নেই, যার কারণে এগুলো না অ্যাডজেক্টিভ। তবে কিছু ব্যতিক্রম আছে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে 3টে ব্যতিক্রম আছে যাদের ক্ষেত্রে শেষে ই থাকা সত্ত্বেও না অ্যাডজেক্টিভ হয়। এগুলো এগুলো হচ্ছে মুখস্থ রাখার জিনিস। একটা হচ্ছে কিরেই মানে সুন্দর, আর একটা হচ্ছে কিরাই মানে অপছন্দ, এবং 3 নাম্বারটা হচ্ছে ইয়মি। এই তিনটা আপনারা সবসময় মুখস্থ রাখবেন। এই তিনটা ই অ্যাডজেক্টিভ শেষে ই থাকার কারণেও এগুলো কিন্তু না অ্যাডজেক্টিভ মানে ব্যতিক্রম এগুলা। 2 নাম্বার রুলসটা হচ্ছে নাউন এবং ভার্বের মতো ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভেরও টেন্সগত পরিবর্তন রয়েছে। নিচেটা আমরা এখন দেখব। ই অ্যাডজেক্টিভের চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখি, ই অ্যাডজেক্টিভ চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে যেটা দেশ বসায় আমাদের মূলত ভার্বের ক্ষেত্রে বা নাউনের ক্ষেত্রে দেশ আমরা যখন বসাই তখন ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেটা সেখানেও দেশ বসবে। যেমন সামুই দেশ মানে ঠান্ডা, সামুই দেশ। প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে দেশ বসবে। দেন পাস্ট পজিটিভের ক্ষেত্রে দেশের পরিবর্তে ই উঠে কাত্তা হবে এবং দেশ দিয়ে শেষ হবে। যেমন সামুই, সামুই শেষ বর্ণটি ই, তো ইটা উঠে কাত্তা বসবে এবং শেষে দেশ বসবে। সামু কাত্তা দেশ মানে ঠান্ডা ছিল। প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে ই উঠে শেষ বর্ণটি ই, অ্যাডজেক্টিভের ই থেকে ই উঠে কুনাই হবে, দেশ দিয়ে শেষ হবে। যেমন সামুই দেশ নর্মালি যে প্রেজেন্ট টেন্সে থাকার কথা সেখানে প্রেজেন্ট নেগেটিভ করতে গেলে সামু কুনাই দেশ, ই উঠে কুনাই বসছে। দেন পাস্ট নেগেটিভ টেন্স, পাস্ট নেগেটিভের ক্ষেত্রে ই উঠে কুনা কাত্তা হবে, দেশ দিয়ে বাক্য শেষ হবে। তো সামুইয়ের ই উঠে কুনা কাত্তা হবে, কুনা কাত্তা দেশ, সামু কুনা কাত্তা দেশ মানে ঠান্ডা ছিল না। তো আমরা ই অ্যাডজেক্টিভের সেন্সটা মূলত দেখলাম কি, প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে ই অ্যাডজেক্টিভের পরে দেশ বসবে। যেমন সামুই থাকলে সামুই দেশ, তাকাই থাকলে তাকাই দেশ। পাস্ট টেন্সের ক্ষেত্রে ই অ্যাডজেক্টিভের শেষ বর্ণটি ই উঠে গিয়ে কাত্তা হবে। যেমন সামুই দেশ থাকলে সামু কাত্তা দেশ হবে মানে ঠান্ডা ছিল। এবং প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে শেষ বর্ণটি যখন ই অ্যাডজেক্টিভের ই হয় তখন সেটি উঠে গিয়ে কুনাই হবে এবং দেশ দিয়ে বাক্যটি শেষ হবে। যেমন সামুই থাকলে সামু কুনাই দেশ মানে ঠান্ডা নেই। দেন পাস্ট নেগেটিভের ক্ষেত্রে ই উঠে কুনা কাত্তা দেশ হবে, কুনা কাত্তা দেশ হবে। যেমন সামুই দেশ মানে ঠান্ডা, সামু কুনা কাত্তা দেশ মানে ঠান্ডা ছিল না। এটা হচ্ছে পাস্ট নেগেটিভ। আশা করি আপনারা চেঞ্জ গুলো বুঝতে পেরেছেন। কয়েকটি উদাহরণ যেমন দেখাই আমরা, আজকেও আবহাওয়া ঠান্ডা, কিয়নো তেনকিওয়া সামুই দেশ। গতকালকের আবহাওয়া ঠান্ডা ছিল, কিয়নো তেনকিওয়া সামুকাত্তা দেশ। আজকের আবহাওয়া ঠান্ডা নয়, কিয়নো তেনকিওয়া সামুকুনাই দেশ। গতকালের আবহাওয়া ঠান্ডা ছিল না, কিয়নো তেনকিওয়া সামুকুনাকাত্তা দেশ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ই অ্যাডজেক্টিভের চেঞ্জ গুলো কোথায় কোথায় হয়। তো এখন আমরা না অ্যাডজেক্টিভের চেঞ্জ দেখব। না অ্যাডজেক্টিভের চেঞ্জ মূলত টেন্সের মতনই
বা নাউনের মতনই হয়ে থাকে, যেমন দেশ থাকলে দেশ বসে, তারপর প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে দেশ বসে, প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে জারিমাসেন বসে, পাস্ট পজিটিভের ক্ষেত্রে দেশতা বসে এবং পাস্ট নেগেটিভের ক্ষেত্রে জারিমাসেন দেশতা বসে। যেমন আমরা দেখি এই ফুলটি সুন্দর, কোনো হানাওয়া কিরে এই দেশ, নর্মাল যে রুলসটা আছে, কিরির পর দেশ বসছে। এই ফুলটি সুন্দর ছিল, কোনো হানাওয়া কিরে এই দেশটা, এটা পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে নাউনের ক্ষেত্রে পরিবর্তন হয় কি দেশটা বসে। তো নাউনটার রাইটটা পুরো সেম, এখানেও পাস্ট ছিল মানে সুন্দর ছিল বলতে কিরে এই দেশটা বসেছে। এই ফুলটি সুন্দর নয়, কোনো হানাওয়া কিরে এই জারিমাসেন, মানে এই ফুলটি সুন্দর না। জারিমাসেন নাউনের পরিবর্তনের সময় আমরা দেখছি যে প্রেজেন্ট নেগেটিভ যখন সেন্টেন্সটি করতে হয় তখন জারিমাসেন বসে। লাস্ট উদাহরণ হচ্ছে এই ফুলটি সুন্দর ছিল না, পাস্ট নেগেটিভ টেন্স, কোনো হানাওয়া কিরে জারিমাসেন দেশটা। নাউনে আমরা দেখেছি যে নাউনের পরিবর্তনের ক্ষেত্রে পাস্ট নেগেটিভের ক্ষেত্রে জারিমাসেন দেশটা বসে। আশা করি আপনারা না অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সেন্স কিভাবে করতে হয় সেগুলো বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের লিসন 8 এর পার্ট 1 এর একটু গ্রামারই আমরা বুঝাবো। নেক্সট লিসনে আমরা বাকি যে লিসন 8 এর গ্রামার গুলো আছে সেগুলো শেষ করে দিব। তো এভাবেই আমরা আমাদের পেজে প্রত্যেকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও প্রকাশ করি বা ছোট ছোট গ্রামার নিয়ে কথা বলি। তো যারা এসব বিষয়ে আগ্রহী বা যারা জাপানিজ শিখতে আগ্রহী তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা N5 করতে আগ্রহী তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন। আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।